আমাদের বাসা এই ২ টা বিড়ালের কাহিনী আছে। বড় বিড়ালটা হচ্ছে কে জানি আমাদের কেটে বাইরে রেখে যায়। রেখে যাওয়ার পর হচ্ছে আমাদের বাসায় যে আরেকটা বিড়াল থাকে, সেই বিড়ালটা হচ্ছে ঠাস করে ওকে গলায় কামড় দেয়। মানে এমনভাবে কামড় দেয় যে রক্ত বের হয়ে যায়। তারপর ওকে তাড়াতাড়ি করে আমার ছোট বোন হচ্ছে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওকে ট্রিটমেন্ট করে ওকে ভালো হয়। কিন্তু ওকে যতটা বড় দেখতেছেন ততটা বড় ছিল না। আনুমানিক ১ মাসের একটা ছোট্ট একটা বাচ্চা ছিল। মানে এইখানের মধ্যে যে দুটো বিড়ালের মধ্যে যে বড় ওর কথাই আমি বলতেছি। আর ছোট বিড়ালের কথা যেটা হচ্ছে আমাদের বাসার দোতলা এক ভাড়াটিয়া পালার জন্য আনছিল। তো পালছে। তারপর ২ দিন পর হচ্ছে আ বাসা থেকে বের করে দিছে। আনুমানিক তখন ওর বয়স মেবি ১৫-২০ দিনের ছিল। তো ও ২-৩ দিন হচ্ছে আমাদের হচ্ছে বিল্ডিং ৪ তলা। তো ২-৩ দিন হচ্ছে ৪ তলা উপরে নিচে এভাবে হাফ ডাউন এর উপরে ছিল। একবার ওকে আমাদের বাসায় যেহেতু ক্যামেরা আছে, তো ওই ছোট বিড়াল যেটা যে এখানে দেখতে পারতেছেন ছোটটা, এই যে এটা। তো ওর কাহিনীটা এখন বলতেছি। তো ও হচ্ছে ১ মাসের মেবি ছিল ওর বয়স, আনুমানিক ১ মাসেরও কম ছিল। তো যেটা বললাম আমাদের দোতলার বাসার যে ভাড়াটিয়া উনারা পালার জন্য আনছিল। ২ দিন পাইলা তারপর বাসা থেকে বের করে দিছে। মানে ফ্ল্যাট থেকে বের করে দিছে। তারপরে কি হইছে ৪ তলা, ৩ তলা, নিচতলা এরকম করে উপরে নিচে যেত। তো আর আমাদের ৪ তলা আবার আরেকজন বিড়াল পালে। তো অনেকে হচ্ছে ওই ৪ তলা বিড়াল বাইরে খাবার দেয়। যে ৪ তলা যারা বিড়াল পালে তারা হচ্ছে বাইরে খাবার রাখে। তো ওই খাবার খেয়ে ও ২-৩ দিন ছিল। আবার আমার ছোট বোনও হচ্ছে বাইরে খাবার দেয়। মানে কেচিকেটের বাইরে খাবার দিয়ে রাখে। তো মাঝে মধ্যে ও এসে খায়া যেত। তো আমার বোন যেয়ে হচ্ছে কমপ্লেন করছে বিড়ালটা কে আনছে? এত ছোট একটা বাচ্চা কেন আনছে মার কাছ থেকে? আবার যে আনছে একটা ছেলে বাচ্চা আনছে। ওর মার কাছেই ছিল অতদিন। কিন্তু ওর মার কাছ থেকে চুরি করে নিয়ে আসছে। যাই হোক এটা নিয়ে হচ্ছে আমার ছোট বোনের বাসায় অনেক চিল্লাচিল্লি করছে, এত ছোট বাচ্চা কেন আনছে, পালতে পারে না, কেন পালার জন্য আনছেন আপনারা। পরে অনেক বকাবকি করছে। তো ওরে তো আমরা কি যে মাঝে মধ্যে সিসি ক্যামেরা ফলো করি, যেহেতু হচ্ছে উপরে থাকে নিচে থাকে। তো এরকম আপ ডাউন করতে করতে খেলার মধ্যে থাকে। তো একদিন হঠাৎ করে কি হলো, আমাদের ৪ তলা হ্যাঁ সিসি ক্যামেরা আছে। তো আমার বোন সাইলেন্টলি হচ্ছে মনিটরের সামনে দেখতেছিল যে ছোট বাচ্চাটা খেলা করতেছে, যে এটা। তারপর হচ্ছে হঠাৎ করে আমাদের যে ৪ তলার একটা ফ্ল্যাটের রুমে একটা ছোট বাচ্চা ও কি করছে, কোলে নিয়ে ঠাস করে জোরে একটা আছাড় দিচ্ছে। মানে একদম জোরে। তারপর কি করলো, আবার ওখান থেকে তুলে নিয়ে আবার আরেকটা আছাড় দিচ্ছে। তো এরকম করে ৩ টা আছাড় দিচ্ছে ওরে। আছাড় দেওয়ার পর আমার বোন সিসি ক্যামেরা দেখে দৌড়তে উপরে যায়। যেয়ে দেখে যে ও পুরো আধা মরা হয়ে গেছে। মানে একেবারে হাফ ডেড। পরে গিয়ে ওকে উম হাফ ডেড মানে পুরা পইড়া রইছে। মানে ও এত পেইন পাইছে যে, যে আছাড়টা মারছে সেটা মানে ডেড হওয়ার কথা। অনেকে বলে না বিড়াল আ আ বিড়ালের হাড্ডি অনেক শক্ত, উপরের থেকে পড়লেও মরে না। এরকম কিছু অনেকে একটা কথায় একটা রসিক আছে। তো এই ছোট বিড়ালটা হচ্ছে এই অবস্থা। আর ও ৩ বার মৃত্যুর হাত থেকে ফিরে আইছে। মানে ওর কলিজাটা হচ্ছে জাস্ট রুহটা বাইর হয় নাই। মানে ওর উপর দিয়ে এতগুলো ফাড়া গেছে, মানে এতগুলো ফাড়া গেছে। আচ্ছা যাই হোক ১ম ফাড়াটা যেটা বললাম ওরে ৩ বার আছাড় দিছে। তারপর আমার ছোট বোন দৌড় দিয়ে গেছে। যাওয়ার পর হচ্ছে ওই পিচ্চিটারে ঠাস করে ২-৩ টা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর তারপরে আমি আবার দেখি নাই আরকি। আমি পরে চিল্লাচিল্লি শুনে উপরে যাই। যাইয়া দেখি যে বিড়ালের বাচ্চাটা ফ্লোরে পড়ে আছে, মানে পাকাতে পড়ে আছে। আর আমার ছোট বোন তো পিচ্চিটারে ৩-৪ টা থাপ্পড়ও মারছে আর মাইরাও বকতাছে। তো আমার ছোট বোন ভাবছে ও মইরা গেছে আরকি। এরকম যে আছাড় মারছে ওই ডেড আরকি। তো পরে আমি আবার কোলে নেই। কোলে নেওয়ার পর হচ্ছে ওকে ম্যাসাজ করি, পুরো বডিটা ম্যাসাজ করি। ম্যাসাজ করার পর দেখি যে না একটু লড়ে। তারপর ওকে একটু পানি খাওয়াই আগে। পানি খাওয়ার পরে ওকে একটু রেস্টে থাকতে দিই। প্রায় অনেকক্ষণ রেস্টে থাকতে দিই। ঘন্টার পর ঘন্টা ও হচ্ছে পুরো রেস্টে ছিল। মানে ওর শরীরে কোনো মানে এনার্জি ছিল না হাত পা লড়ার মতো আরকি। পরে কিছুক্ষণ পর খাবার দিই। খাবার খাওয়ার পর ও অনেক ঘুমায়। ঘুমায় থাকে। ঘুম থেকে উঠে তারপর একটু হাঁটাহাঁটি করে। তারপর আস্তে, আস্তে ১ সপ্তাহের মধ্যে ও রিকভারি হয়ে যায় আরকি। তো এটা হচ্ছে ওর জীবনের ১ম ফাঁড়া, মানে মরার হাত থেকে হচ্ছে রিটার্ন আসছে। তারপরে 2nd টাইম হচ্ছে কি হয়েছে, 2nd টাইম ওরে বাসায় আনছি। মানে আমরা এটা হচ্ছে ২য় দিনের ঘটনা। মানে ২য় দিন না সরি। এটা হচ্ছে ৩য় দিনের ঘটনা যখন ও রেস্টে থাকে। রেস্টে থাকার পর তারপর আমাদের বাসার বিড়াল আবার আরেকটা বিড়াল ওরে কি করছে, খালি পায়ে আবার গলার মধ্যে কামড় দিছে।
মানে এক সাইডে না মানে গলার ২ সাইডেই হচ্ছে কামড় দিছে। এমন রক্ত বের হইছে মানে সেটা বলার মতো না। এত পরিমাণ রক্ত বের হইছে। আবার আমার ছোট বোন হচ্ছে ওখানে হসপিটালে যায়। তারপর ওরা খুব যত্ন সহকারে ওকে আলাদাভাবে রাখি। তারপর বড় বিড়াল যা আছে সবগুলার হচ্ছে আমরা ধুলাই দেই, বকা দেই, মাইর দিই ইচ্ছামতো আরকি। ইচ্ছামতো বকা দিয়ে মাইর দিই। মানে বড় বিড়ালগুলা হচ্ছে ছোট বাচ্চা বাইরের বিড়ালদের দেখতে পারে না। ঠাস করে ওরাই মাইরা ফালায়। এই জিনিসটা আমার কাছে একদম অবাক লাগে যে বিড়ালের বাচ্চাকে মাইরা ফেলায়। মানে কি অদ্ভুত! মানে ওরাই ওর বিড়ালদের সহ্য করতে পারে না বাচ্চাদেরকে। পরে ওর যে পরিমাণ ব্লিডিং হইছে ওর বাঁচার কোনো কথা না। কারণ তার আগেও এরকম আমাদের বাসায় একটা বড় বিড়াল ছিল। বাইরের এক ছোট বিড়ালের বাচ্চা দেখছে ওটার কামড় দিয়ে মেরে ফেলছে সাথে, সাথে। তো এরকম করে আমাদের বাসায় যে বড় বিড়ালগুলো আছে সেগুলো আমি দেখাবো আরেকদিন বড় বিড়ালগুলা। কোন বিড়ালগুলো হচ্ছে ছোট বাচ্চাদের দেখতে পারে না। যাই হোক পরে এরকম ২-৩ টার মতো হচ্ছে এরকম গলায় কামড় দিয়ে হচ্ছে বাচ্চাগুলাকে মেরে ফেলছিল। তারপর হচ্ছে ওই ছোটটারে হচ্ছে ওই যে সাদাটা যেটা পুরা সাদা তো ওরে নিয়ে হচ্ছে হসপিটালে যায়। আচ্ছা ওকে আমি যে বারবার থাপড়াইতেছি কারণ হচ্ছে ও বারবার কাশতেছিল। মানে ও কাশি থামতেছিল না যার কারণে ওর পিঠে আমি থাপ্পড় দিতেছিলাম আরকি। তো যাই হোক ছোটটার কথা বলি তারপর ওকে নিয়ে হসপিটালে যায়। তারপর ওরা আলাদাভাবে খুব যত্ন সহকারে রাখার পরে ও ঠিক হয় আরকি। পুরোপুরি সুস্থ হয়। আচ্ছা ৩য় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমার ছোট বোন হচ্ছে কেচিগেটটা খোলে। আর ও তখন আরো ছোট ছিল, অনেক ছোট। তো ঠাস করে কেচিগেট খুলে কেচিগেটের মধ্যে ওর পা আটকা যায়। একদম পা পুরা ছিলা রক্ত-মক্ত বের হয়ে যায়। মানে ওর কপালটাই হচ্ছে মানে মানে বিপদ আর বিপদ। মানে ওর জীবনের শুরুটাই হচ্ছে মানে একটার পর একটা বিপদ। বাট ও আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, বেঁচে আছে, হেলদি আছে, খুব দৌড়াদৌড়ি। হ্যাঁ, আরেকটা কথা তার মিডলে হচ্ছে ও ছোট যে বিড়ালটা ও অনেক অসুস্থ হয়ে গেছিল। প্রায় ১ মাসের মতো ও মানে ওর পুরো বডি গরম ছিল। মানে পুরোপুরি ওর মধ্যে কোনো এনার্জি ছিল না। পুরোপুরি একদম পুরা লো আছিল একদম। বাট এখন ভালো।